স্বাধীনতা নিয়েই প্রশ্ন হয়, তাহলে আসলে মানুষের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের বাক স্বাধীনতা আসলে কতটুকু ছিল এই 18 মাসে, সেটিও কিন্তু একটা প্রশ্ন থাকে। রাষ্ট্রপতি পদটা কোনো দলের না, বাংলাদেশের। যখন একটা দেশের রাষ্ট্রপতিকে এইভাবে অন্ধকারে রাখা হয়, তার মন্তব্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে আসলে সেই দেশের মানুষের কি পরিস্থিতি হয়েছিল এই 18 মাসে, এটাও কিন্তু আসলে প্রশ্ন থেকে যায়। এবং যেখানে রাষ্ট্রপতির কাজ নিয়েই স্বাধীনতা নিয়েই প্রশ্ন হয়, তাহলে আসলে মানুষের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের বাক স্বাধীনতা আসলে কতটুকু ছিল এই 18 মাসে, সেটিও কিন্তু একটা প্রশ্ন থাকে। এবং সর্বোপরি আমারও আসলে সাধারণ জনগণ হিসেবে একটা প্রশ্ন আছে যে এই 18 মাসে কেন রাষ্ট্রপতি আগেই কথাগুলো বললেন না, অন্তর্বর্তী সরকার থাকাকালীন কোনো গণমাধ্যমে তিনি বললেন না, নাকি তিনি বলতে পারেননি, কেন 18 মাস পরে সেই কথাগুলো বলছেন? এটিও আমার কাছে একটি ধোঁয়াশা বা একটি প্রশ্ন থাকে। রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে কোনো বিদেশে যেতে দেওয়া হয়নি বা কোনো সফর করতে দেওয়া হয়নি বা দেশের কোনো অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হয়নি। এটি আমার মনে হয় যে খুবই দেশের জন্য একটি খুবই গুরুতর অপরাধ বলে আমি মনে করি। প্রাতিষ্ঠানিক পদ থেকে অভিযোগ উত্থাপিত হওয়া এবং সেটা একটা খুবই স্পর্শকাতর বিষয় আমার মনে হয়। আমার মনে হয় সুষ্ঠু তদন্ত করা উচিত, আসলে এই ঘটনা ঘটছে কিনা। যদি ঘটে থাকে তো সেই বিষয়ে অতি জরুরি পদক্ষেপ নেওয়া দরকার, যদি ঘটে থাকে, এবং ভবিষ্যতে জন্য না ঘটে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। যাতে একজন অভিযোগ করতে পারে, অভিযোগ করলে, আমি যেমন অভিযোগ করলে সে বিষয়ে মানে গুরুত্ব একরকম পাবে, আর যখন এই রাষ্ট্রপতির মতো একটা পদ থেকে কেউ অভিযোগ করবে তখন সেই বিষয়গুলো খুবই স্পর্শকাতর বিষয় এবং খুবই জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। যদি এটা হয়ে থাকে ভালো হয়নি। রাষ্ট্রপতি পদটা কোনো দলের না, বাংলাদেশের। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। দেশটা তো একটা সংকটময় পরিস্থিতির থেকে উদ্ধার হয়েছে, এই জন্যে দেশটা একটা সংকটের মধ্যেই ছিল। তারপরে যে মানে সরকার আসছে এবং উনি যে রাষ্ট্রপতি হিসেবে ছিলেন, এই ব্যাপারে হচ্ছে বলার বক্তব্য, মানে যারা দেশ চালাইছে এনারা, এবং ওনার রাষ্ট্রপতির তো অনেক ক্ষমতা থাকে না, হালকা পাতলা, মানে খুবই কম ক্ষমতা থাকে। সেই জন্যে আমার মনে হয় এখন ওনার যে বক্তব্য, এটা এখন যারা বর্তমান আছে তারা বিবেচনা করবেন যে জিনিসটা আসলে আদৌ সঠিক ছিল কি না ছিল। আমার মন্তব্য হিসেবে, যদি দেশকে ঠিক করার জন্য কোনো কিছু করে থাকে অন্তর্বর্তী সরকার, সেটা ঠিক আছে। আমার মনে হয় দেশকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য ইউনিট সরকার যদি কিছু করে থাকে, সেটা মনে করি যে আমি ঠিক আছে। তিনি একজন এন্টি গ্রুপ এর হচ্ছিল যে রাষ্ট্রপতি, তো সেই হিসেবে তত্ত্বাবধায়ক সরকার সেটা সিদ্ধান্ত নিতেই পারে যে তাকে বাইরে যাওয়ার বিষয়টা, আমন্ত্রণ জানানোর বিষয়টা, তাকে এটা তাকে সেফ জোনে রাখার জন্য, তাকে নিরাপদে রাখার জন্যই হয়তো তিনি এটা সিদ্ধান্ত নিয়েছেন। দেখা গেল যে একাধিকবার তার ওখানে বৈষম্য ছাত্র বিরোধী দলের তারা একাধিকবার তাকে পদত্যাগ করার জন্য তাকে ব্যবস্থা নিয়েছে, তার ওখানে অফিস ঘেরাও করেছে, তার জনসাধারণ নিরাপত্তার জন্যই হয়তো সেটা হচ্ছিল যে সরকার তাকে হয়তো এই বিষয়টি তাকে সেফ জোনে রাখার জন্যই তাকে ওইভাবে রেখেছেন। এটা আমার কাছে মনে হয়েছে।